হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো পটলের এক্কা দোক্কা। দেখুন, এই যে পটলটাকে প্রথমে ছাল ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। নিয়ে পটলগুলোকে এরকম এরকমভাবে কাটবো। ওই যে ছোটোবেলায় আমরা এক্কা দোক্কার ঘর কাটতাম যেমন, তেমনভাবে পটলগুলোকে দুধারটা চিড়ে নেব, যাতে আমাদের নুন টুনগুলো ঢোকে। এবার এই পটলটাকে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিন্তু কিছু দেইনি। ঠিক আছে, এইভাবে কেটে যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের পটলের ভেতরে নুন মিষ্টিটা ঢুকে যাবে। এবার পটলে অনেক তেল লাগে, কিন্তু অনেক তেল দেব না, আমরা 1 চামচে তেল দেবো, কারণ কথাতেই আছে কম তেলে রান্না। তাই জন্য আমি এখানে 1 চামচে তেল দিলাম। তেল দিয়ে প্রথমে আমি এখানে ফোড়নটা দিয়ে নেব। ফোড়নে দেব হচ্ছে গোটা শুকনো লঙ্কা। দেখুন, একটু ফাটিয়ে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা দারচিনি। এই দেখুন, দারচিনি দিলাম, তাতে গন্ধটা ভালো হবে। দুটো এলাচ দেব, এলাচটাও ফাটিয়ে দেবো, নইলে আপনার দিকেই তেলে চলে আসবে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর দেব হচ্ছে দুটো লবঙ্গ। এটা হচ্ছে আমাদের ফোড়ন। এর সাথে কিন্তু আমি দেব তেজপাতা, অবশ্যই তেজপাতা দেব। দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, করে নিয়ে পটলগুলো দেব। দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে। এইবার এই যে পটলগুলো কেটে রেখেছি, এবার কিন্তু এটা দিয়ে দেব। দিয়ে পটলটা একটু ভাজা ভাজা করে নেব। দেখবেন খুব সুন্দরভাবে পটলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে কমিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ফ্রেন্ডস দেখুন, পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা পটলগুলোকে একটা একটা করে তুলে নেব। দেখুন, কড়াইতে একদম নামকা বাস্তে তেল আছে, তেল নেই বললেই চলে। আমরা কিন্তু আর তেল দেব না, এই তেলের মধ্যেই আমরা বাকি রান্নাটা করে ফেলব। এটা হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা বেটে পেস্ট করা। এটা দিয়ে দেবো 1 চামচে, 1 চামচে নয়, 1.5 চামচে মতন দিয়ে দিলাম। আমি নিরামিষ তরকারির জন্য এই পেস্টটা করেই রাখি। এবার কটা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার একটা পাত্রে হলুদ গুঁড়ো, দেখুন ফ্রেন্ডস, একটা পাত্রে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি লঙ্কা গুঁড়ো ইউজ করি না, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো 1/2 চামচে, আর একটু ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে ওটা ভাজা ভাজা হয়ে যাবে আদা বাটাটা। নিরামিষ দিনে ফ্রেন্ডস এটা বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। কার কেমন লাগলেও আমাকে কিন্তু জানাবেন, তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না আপনাদের আদৌ ভালো লাগলো কি লাগলো না। আপনারা কে কে রান্না করতে ভালোবাসেন আমাকে একটু জানাবেন, তাইলে আমারও ভালো লাগবে, কারণ আমিও কিন্তু রান্না করতে খুব ভালোবাসি। এবার এই যে মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমরা মশলাটাকে কষাবো।
মশলাটাকে কষাবো। এর মধ্যে দেবো এবার স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর দেব পরিমাণ মতন নুন। আপনারা যে পরিমাণে করবেন তার উপর নুনটা ডিপেন্ড করবে। নুনটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ পটলে কিন্তু নুন অলরেডি দেয়া ছিল। এই রান্নাটায় কিন্তু দই পড়বে না। আমরা দই পটল যে রান্না করি সেরকম কিন্তু এটা দই বা টক জাতীয় কিছু পড়বে না। এবার আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে নিয়ে আমি পটলটা দিয়ে দিয়েছি। দেখুন ফ্রেন্ডস, তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি বাটি ধোয়া জল। এটা কিন্তু বেশি জল দেয়া হবে না, এটা একদম গামাখা গামাখা হবে। আপনারা এটা লুচি পরোটার সাথেও খেতে পারবেন, গরম ভাতের সাথেও খেতে পারবেন। পটলটা ভাজার সময় অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা কিন্তু ওয়েট করব। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু চিনেবাদাম, রোস্ট করা চিনেবাদাম যে কিনতে পাওয়া যায় বাজারে, ওটা একটুখানি হামাল দিস্তায় থেতো করে রেখেছি। এই বাদামের এই গুঁড়োটা ওটার মধ্যে অ্যাড করব। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে বাদামটা অ্যাড করছি, কারণ বাদামের তো একটা স্মেল আছে, সেটা যদি এই গরম অবস্থা মানে গ্যাসটা জ্বালিয়ে দেই তাহলে সেটা বেরিয়ে যাবে। বাদামের যে স্মেলটা সেটা থাকবে না। নিরামিষ রান্নায় এই বাদাম টাদাম দিলে খেতে ভালোই লাগে। এবার আমি এটার মধ্যে যেটা দেব সেটা হচ্ছে 1 চামচে ঘি। 1 চামচে ঘি দিলে আমাদের রান্নাটা পুরো জমে যাবে। দেখুন ফ্রেন্ডস, আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এবার আমি একটু এটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে ঘিয়ের যে স্মেলটা সেটা রান্নার মধ্যে চলে যাবে। এবার আমি এটা ঢেকে দিয়ে রাখবো যাতে একটা স্ট্যান্ডিং টাইম পায়। দেখুন ফ্রেন্ডস, পটলের এক্কাদোক্কা অলমোস্ট ডান। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।